আমার দেশের একজন নাগরিক ওখানে আছে, তার বিরুদ্ধে মামলা চলছে, আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কাজে মামলা যখন চলবে তখন তার তো আদালতে থাকার কথা, এটি তো স্বাভাবিক নিয়ম। তাকে আমরা ফেরত পেতে চাই। এটার জন্যই কিন্তু যে প্রত্যর্পণ যে একটা চুক্তি আছে আমাদের সঙ্গে, সেই অনুযায়ী তারা আমাদেরকে ফেরত দেবে, এটি হলো নিয়ম। আমরা ওনাদের অনেক লোককে ফেরত দিয়েছি, এর আগে দিয়েছি, তো এই চুক্তির আওতায় দিয়েছি। এখন এই চুক্তির আওতায় আমরা তাকে ফেরত পেতে চাই, এবং এটা পাওয়া আমাদের এটা আমাদের মানে দাবি, এবং এই দাবির পেছনে যুক্তি আছে, এবং এই দাবির পেছনে লজিক আছে, এবং এই দাবির পেছনে আমাদের আইনও আছে। মানে তাদের চুক্তিটা তো এক ধরনের আইনের মতোই এটা আছে আমাদের। বাট আমাদের এখানে কিছু কিছু ঘটনা প্রবাহ এই জিনিসটাকে দুর্বল করে দিছে। দুর্বল করে দিয়েছে কি হবে সেটা বলি আপনাকে। এই যে চুক্তিটা আছে না, এই চুক্তিতে একটা ক্লজ আছে। সেই ক্লজটা হলো যে যদি আশ্রয় দানকারী রাষ্ট্র মনে করে তাকে ওখানে ফেরত পাঠাইলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, তাহলে তাকে তারা নাও পাঠাতে পারে। এই অপশনটা তো আছে। এখন শেখ হাসিনা এখানে আসলে আমরা তো আদালতে নিয়ে যাব, আমাদের তো আদালত আছে রে ভাই। আদালতে যেখানে রাজনৈতিক প্রতিহিংসার তো কোনো সুযোগ আইনগতভাবে নাই। হয় কিছু যে হয় না তা না হয়, কিন্তু আইনগতভাবে তো আপনি আইনের ভাষায় তো বলতে পারবেন না সে প্রতিহিংসা শিকার হয়েছে, কথা বলতে পারবেন না। কিন্তু আমরা কতগুলি ঘটনা ঘটতে দিয়েছি, এই রাষ্ট্র এই সরকার কিছু ঘটনা ঘটতে দিয়েছে যে ঘটনাগুলো প্রমাণ করে যে উনি আসলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে। যেমন 32 নম্বর ভাঙা, 32 নম্বর আমরা ভাঙতে দিয়েছি। কারা ভেঙেছে? যারাই ভাঙার, সেই ভাঙছে যারা, তাদের কাছে সরকার ছিল অসহায়। 32 নম্বর ভাঙা এরকম না ধাক্কা দিলাম, রাস্তাতে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে ধাক্কা দিয়ে চলে গেলাম, ভেঙে পড়ে গেল, তা কিন্তু হয় নাই। সারা রাত ধরে ভেঙেছে, বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। সরকার এটা থামাতে পারছে? পারে নাই। যারা ভাঙছে তাদের ব্যাপারে প্রধান উপদেষ্টা নিজে 2 বার বিবৃতি দিচ্ছেন পরের দিন, এটা ভাঙা উনি পছন্দ করেন নাই বলেছেন। যারা ভেঙেছে, যারা ওনার অপছন্দের কাজটা করেছে, ওদের কাউকে ধরেছেন? ধানমন্ডি থানায় কোনো মামলা হয়েছে এটা নিয়ে? কাউকে অ্যারেস্ট করা হয়েছে? বুলডোজারটা কোথায়? যে বুলডোজারটা ভাঙলে ওই বুলডোজার দিয়ে কি প্যান্টের পকেটে ঢুকে রাখছে? এটা অনেক সময় ধরে ভাঙা হয়েছে। এখন এখানে কয়েকটি প্রশ্ন কিন্তু আগেও উঠেছে যে এই ভাঙার কাজটি যখন চলতে থাকলো, যারা এই চুক্তি সম্পর্কে খুব ভালোভাবে বোঝেন, যারা আইন ভালোভাবে বোঝেন, তারা কি জানতেন না যে এই কাজটা বন্ধ না করলে বা বহির্বিশ্বে এইটা সেই রাজনৈতিক প্রতিহিংসার আকারে রূপ নিতে পারে বা রাজনৈতিক প্রতিহিংসা প্রমাণ হিসেবে থাকতে পারে? এটা যদি তারা বুঝেই থাকেন তাহলে তারা করতে দিলেন কেন? এই প্রশ্নটা কিন্তু অনেক আগেই উঠেছে। এটি তো আমারও প্রশ্ন। এখন এই ঘটনাটা কে ঘটেছে? সরকার কিন্তু ঘটায় নাই, জি, বাট সরকার ঘটতে দিয়েছে। কে ঘটেছে? বেসিক্যালি মূলত ঘটাইছে যে কয়েকজন ব্লগার আছে, ইউটিউবার আছে, বিদেশ থেকে প্যারিসের, বিশেষ করে ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, ওনারা দিয়েছেন এই কাজটা, ওনারা উস্কে দিয়েছেন। এটা উস্কে দেওয়ার মাধ্যমে ওনারা আসলে ভারতের পারপাস সার্ভ করছেন। মানে ভারত শেখ হাসিনাকে তাদের এখানে রেখে, ভারত কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে একটা বিব্রতকর পরিস্থিতি ছিল। তারা কিভাবে এটাকে জাস্টিফাই করবে? এখন সেই জাস্টিফিকেশনটা তাদের হাতে এরা তুলে দিয়েছে এই 2 লোক। আমি মনে করি সেটাই। এই মিটিং বিমস্টেক কিছুটা মোদির সঙ্গে একটা মিটিং হওয়া দরকার ছিল। মোদি আমাদেরকে মিটিংটা হলেই কিছু দিয়ে দিত তা কিন্তু না। কিন্তু 8 মাস হলো আমাদের গভর্নমেন্ট এসেছে, এবং খুব এই গভর্নমেন্টটা দায়িত্ব নেওয়ার পর ভারত খুশি হয়নি। এটা তো ভাই, এটা তো একটা প্রমাণিত কথা, ভারত খুশি হয়নি। এটা হওয়া দরকার ছিল কি শীতলতা কাটিয়ে, একটু শীতলতা কাটিয়ে এটা দরকার ছিল, এটা প্রয়োজন ছিল। আমি তো হাইপোথেটিক্যালি আমি এটা প্রমাণ করতে পারবো না, কেউ প্রমাণ করতে পারবে না, কিন্তু সবাই এটা উপলব্ধি করবে। যদি ইমিডিয়েট আগে চীন সফরটা না হতো তাহলে তো এই বৈঠকটা হতো না। চীন সফরটা হওয়ার কারণে ভারতে কিন্তু একটা চাপ অনুভব করেছে যে আমাদের বোধহয় বৈঠকটা করা উচিত। কারণ ভারতের সঙ্গে চীনের যে সম্পর্ক, কারণ তার সঙ্গে বাংলাদেশের যে একটা সম্পর্ক হয়, এবং বাংলাদেশের পানি নিয়ে আমাদের পানির যে সংকট, এই সংকটের সঙ্গে তো অবধারিতভাবে মানে ভারত জড়িত। আমাদের প্রত্যেকটা নদীতে ভারত হয়ে এসেছে। কাজে আমরা ভাটির দেশ হিসেবে ভারত এটা নিয়ে আমাদের সঙ্গে আমাদের অবস্থানটা কি, আমরা নতুন যা কিছু করতে চাই সেটা নিয়েও ভারত কিন্তু জড়িত। আপনি মনে করতে পারবেন
যে তিস্তা নিয়ে আমাদের এখানে আমরা একটা প্রজেক্ট করতে চেয়েছি, আমাদের এরিয়ায় করব, তারা আমাদেরকে পানি দেবে না, তিস্তা পানি দেবে না, এটা জানা কথা ভাই, দেবে না। সেই পানি আমরা কিভাবে ধরে রাখতে পারি সেই জন্য আমরা একটা উদ্যোগ দিব। সেখানেও কিন্তু ভারতের নানা রকম বায়ান একটা আছে, তো আমরা করে দেই, অমুক করে দিই। এবার তোমরা যদি করেই দিবে তো পানি দেও, তাই হয়ে যায়। তুমি তো তাও দিবা, ব্যারেজের দরকার হয় না, তুমি তাও দিবা না, আবার আমরা করতেও দিবা না, এটা তো হয় না। এখন এটা যদি আমি চীনের মাধ্যমে করতে চাই, এটা কিন্তু ভারতের জন্য একটা চাপ, কারণ যে জায়গায় ব্যারেজটা হবে সেই জায়গার যে ভৌগোলিক অবস্থান, সেটার কারণে তারা একটা চাপ অনুভব করে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক এই মুহূর্তে ভালো না। যদি ভালোই থাকতো তাহলে আমাদের সঙ্গে তারা ভিসা বন্ধ করে দিল কেন? ভিসা তো বন্ধ এখন। আমাদের দেশের লোক তো ভারতে যেতে পারে না একমাত্র 2-3টা জায়গা ছাড়া, যে আপনার মেডিকেল ভিসা, অমুক ভিসা, তমুক ভিসা। কাজে ভারত সবসময় বলে যেখানে একটা গণতান্ত্রিক সরকার থাকা দরকার, সেটাও ভালো। এইবারও বিমসটেক আলোচনা সে একই কথা বলছি, আমিও এটা বলি, অবশ্যই একটা গণতান্ত্রিক সরকার থাকা দরকার। কিন্তু এই সরকারও তো দীর্ঘদিন থাকতে আসে নাই, এটা তো বলে নাই আমরা অনন্তকাল থাকবো, কথা বলে নাই। কারণ গণতান্ত্রিক সরকার আসা পর্যন্ত এই যে মধ্যবর্তী সময়, এটা নামই তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা নামই তো অন্তর্বর্তীকালীন সরকার, এতে কোনো সমস্যা তো নাই। কিন্তু এটাকেও তারা যদি তাদের, আমি মনে করি তাদের মানা উচিত। এবং আমি তাদের মনে করি যে এই যে বিমস্টেকের যে মিটিং যেটা হলো, এটা তাদের দিক থেকে মানে ঠান্ডা হতে হতে তো সম্পর্ক বরফে পরিণত হয়েছিল, এটা মনে হয় একটু হলেও মানে উষ্ণ হবে আর কি, আমার ধারণা। কাজে চীন সফরটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর নদী শাসনের ক্ষেত্রে চীনের সাফল্য কিন্তু অনেক বছরের, এটা প্রমাণিত সাফল্য, যে তারা জানে যে নদীকে কিভাবে কন্ট্রোল করতে হয়, নদীকে কিভাবে কাজে লাগাতে হয়। আমাদের তো নদী শাসনটাও সারা দেশেরই কিন্তু এটা প্রয়োজন। আমাদের নদীগুলো তো আসলে এখন মনে করেন 6 মাস নদী, 6 মাস তো ধান ক্ষেত হয়ে যায়। এখন এটা যদি আমরা কন্ট্রোল করতে পারি ওভাবে, তাহলে সেটা অবশ্যই আমি মনে করি ইতিবাচক। চীন সফরটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। তাহলে সফরটাই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সফরে কি পেলাম না পেলাম সেই হিসাবে না, সফরটাই অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে চাপের জায়গাটায় আপনি বললেন। ওরা মিয়ানমার গভর্নমেন্ট যে জায়গায় নিবে ওই জায়গাটা তখন মিয়ানমার গভর্নমেন্টের ইয়ে নাই, কন্ট্রোলেই নেই। ওরা তো রাখাইনরা তখন করে রাখছে, আর রাখাইনরা কি চায় এদেরকে? ওরাও তো চায় না। মানে এইটা হলো যেমন কি, মানে এই মানে আপনার এই রোহিঙ্গা ইস্যুটা বাংলাদেশের উপর এত বড় একটা বিষ পড়ার মতো, এবং এটা ইনভাইটেড বাই দ্য মানে প্রিভিয়াস প্রাইম মিনিস্টার। এই ভদ্র মহিলা এই দেশের জন্য এত বড় একটা ক্ষতি করে রেখে গেছে, যে ওনার নিজের কি মনের মধ্যে কি আসিল, কি পাওয়ার আশা ছিল আল্লাহ জানে, কেন সেটা করছে। মানে কি বলে না বলে, তার বোন নাকি তারা কি বলছিল, খাওয়াবে না কি করবে। এই এত ভয়ঙ্কর একটা বিষ পৃথিবীর কোনো দেশ এরকম করবে না, সে করে গেছে। কারণ তার তো কারোর কাছে জবাবদিহিতা করতে হয় না, তার কাছ থেকে বলতে হয় না কেন আমি এদের জায়গা দিলাম। না, একটা জিনিস হলো কি, আমাদের সব নদী নিয়ে আমাদের ক্রাইসিস আছে। পদ্মা নদী, এটা তো প্রায় আপনার হার্ডিস ভিজে দেখেন, তো প্রায় মরা নদী হয়ে গেছে এখন, এত বড় একটা প্রমত্ত পদ্মা, তাই না? তো আমাদের সব নদী নিয়ে ক্রাইসিস আছে। কিন্তু মানুষের মধ্যে কি হয়েছে, যে তিস্তা নিয়ে যে কথাটা আপনি বললেন, যে তিস্তাটা তো মানে প্রায় হয়ে যাওয়া একটা চুক্তি, হচ্ছে না এবং হবে না ধরে নিয়েই কিন্তু তিস্তার পানির সংরক্ষণের জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি। এবং দেখেন, তিস্তা এই প্রজেক্ট কিন্তু ভারতকে দিয়ে দেওয়ার ব্যাপার না, অথবা চীনকেও দিয়ে দেওয়ার ব্যাপার না। আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, আমরা এটা করতে চাই, এটা পরিকল্পনা, এটা প্ল্যান, এখনো কিন্তু পরিকল্পনা পর্যায়ে আছে, কিছুই ঠিক হয়নি। এটাকে বাস্তবায়নের সহায়তা করবে, এটা নিয়ে টানা পড়েন। আমরা একটা আমার মাটিতে আমি একটা প্রজেক্ট করব, সেটা আমি কাকে দিয়ে করাবো অথবা কার সাহায্য নিয়ে করব, সেটা তো আমার ব্যাপার। এটা নিয়েও কিন্তু বিগত সরকারের আমলে নানা ধরনের রাজনীতি হয়েছে। কিন্তু চীনকে দিয়ে আমি করাতে পারলে আমার কি সুবিধা, ভারতকে দিয়ে করাতে পারলে আমার কি সুবিধা, অথবা আমেরিকা দিয়ে করালে কি সুবিধা, এটা তো আমি বুঝবো, এটা তো আমার বুঝার কথা। কিন্তু সেটা নিয়েও কিন্তু আমরা সারাক্ষণ শুনে আসলাম এটা চীনকে দিয়ে করানো হচ্ছে, চীনের পরিকল্পনা। কিন্তু পরে শেষ মুহূর্তে এসে ক্ষমতা থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে শুনলাম ওনারা নাকি এটা ভারতকে দিয়ে করাবেন, কারণ ভারত নাকি বলছে আমরাই করে দেবো, মানে আমরাই তোমাকে সমস্যা সৃষ্টি করব, আমরাই সমাধানের জন্য তোমাকে একটা ব্যবস্থা করে দিতে চেষ্টা করবো। এটা আসলে কিন্তু আমি মনে করি যে ওয়ান কাইন্ড অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে, আমার যেটা ধারণা আছে। যাই হোক, সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু মানুষের আগ্রহ কিন্তু আপনি যেটা বলেন ওইটাই, যে মানুষ যেহেতু তিস্তাটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, অতএব তিস্তা প্রজেক্টে কি হবে এটা নিয়ে মানুষ আসলে আগ্রহটা বেশি।
কিন্তু আরেকটা জিনিস আমি বলি যে এই সরকার যেটা করছে না চীনের সঙ্গে, একটা নীতিগত একটা ঐক্যমতে পড়ছে, যে নীতিগতভাবে তারা আমাদেরকে হেল্প করবে, কোনো চুক্তি ফুক্তি করতে হয় নাই, একটা নীতিগত একটা ঐক্যমত যে আমরা এটা করব, আপনাদেরকে হেল্প করতে হবে, আপনাদের হেল্প নেব এবং আপনারা আমাদেরকে হেল্প করবেন। এটাই আসলে উচিত ছিল। কেন, এটা তো একটা বড় প্রজেক্ট যদি হয়, ধরেন আপনার প্রায় 20 বছর 25 বছর ধরে চলবে, এটা তো 2-3 দিনে হবে না, এটা একটু লম্বা প্রজেক্ট। এখন এরপর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট তো মনে করেন জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, গণতান্ত্রিক প্রক্রিয়া আসবে। এই সমস্ত চুক্তি আসলে পলিটিক্যাল গভর্নমেন্টের জন্যই ছেড়ে দেওয়া উচিত, এটা আমি যেটা মনে করি। এই গভর্নমেন্টের যে কাজটা সেটা হলো যে তারা একটা ওপেন করে দিয়ে আসলো, যে আমি একটা সিস্টেম তোমাকে দেখাই দিয়ে গেলাম যে এইভাবে তোমরা অগ্রসর হতে পারো। তারপরে সেই চুক্তিতে কি থাকবে কি থাকবে না, আমার স্বার্থ কোথায় থাকবে থাকবে না, এগুলো নতুন যে স্থায়ী গভর্নমেন্ট আসবে তারা ঠিক করবে। অর্থাৎ তাহলে অন্তর্বর্তী সরকার একটা দ্বার উন্মোচনের কাজটা যেটা তাদের করা দরকার সেটা দ্বার উন্মোচনের কাজ, এবং তাদের এইটাই করা উচিত ছিল, তারা ওই কাজটাই করছে। আমি কিন্তু মনে করি বরং চুক্তি করলেই নানা ধরনের বিতর্ক হতে পারতো, এবং চুক্তি তারা চীনও এই গভর্নমেন্টের সঙ্গে ও ধরনের চুক্তিতে যাবে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে। তারাও বলবে যে আপনারা কোনো রেগুলার গভর্নমেন্ট না, আপনারা যে কাজটা করছেন হ্যাঁ ঠিক আছে। একটা হলো যে আপনার ব্যবস্থা, মানে একটা দ্বার উন্মোচন যেটা আপনি বললেন যে শব্দটা, এটাও হতে পারে যে দেখাই দিলেন যে কি করতে হতে পারে। আমি মনে করি এই আই ওপেনিং হিসেবে এটা ভালো, এবং এটা আমি মনে করি যে এই সরকার তার দায়িত্বটা তারা ঠিকভাবে পালন করছে চীন সফরের ক্ষেত্রে।